আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম পড়ে আপনি ঘুমিয়ে পড়ুন। সকালে ফলাফল পাবেন, যা চাবেন তাই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যে কি পাওয়ার, কি ফজিলত, এটা আমি আপনাদেরকে কি করে বুঝাবো? আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর নামে ডাকলে খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলিদুল্লাহ আও ইদউর রহমান। তোমরা আল্লাহকে যে নামে ডাকো, আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো আল্লাহ পাক সেই নামেই সাড়া দিয়ে থাকেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা আল্লাহর নাম, প্রকৃত নামেই কিন্তু ডেকে ডেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আল্লাহ থেকে ফায়দাবান হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এমনি একটি নাম আজ আপনাদের সামনে এনেছি দুটি নামের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি নামকে খুব বেশি পছন্দ করতেন। উলামায়ে কেরামগণ এই দুটি নামকে ইসমে আজম নামেও অভিহিত করেছেন। এমনই একটি সূরার আয়াতের অংশ, সূরাতুল ইখলাস। এই বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস পেয়েছি। মান ক্বারাআ সূরাতুল ইখলাসি ১০ মাররা, যে ব্যক্তি সূরাতুল ইখলাস ১০ বার পাঠ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সাহাবী প্রশ্ন করলেন, আমি যদি ২০ বার পড়ি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য ২ টা প্রাসাদ দেওয়া হবে। আমি যদি ৩০ বার পড়ি? তোমার জন্য ৩ টা প্রাসাদ দেওয়া হবে। এভাবে প্রত্যেক বার বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এইজন্যই দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরায়ে ইখলাসকে ভালোবাসবে সে যেন আল্লাহ আল্লাহকে ভালোবাসলো। কারণ একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী তিনি নামাজ শুধু সূরা ইখলাস দিয়ে পড়ান। তখন ওনাকে ডাকা হলো, তুমি কেন সূরা ইখলাস দিয়ে পড়াও? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সূরা ইখলাসকে ভালোবাসি, পড়তে ভালো লাগে এজন্যই পড়ি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল নাজিল করে দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি গিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, সে সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে আমিও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তার নসিব হয়ে গেল। এজন্য আমরা যদি ৩ বার পাঠ করি, তাহলে পক্ষান্তরে আমাদের জন্য ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। ঠিক তেমনিভাবেই এই সূরার ২টি নাম হলো আল্লাহুস সমাদ। আল্লাহ একটি নাম, আর সমাদ আরেকটি নাম। এই আল্লাহুস সমাদ নামটি যদি আপনি পাঠ করেন একসাথে, তাহলে অবশ্যই আপনার কি হবে? আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, সুস্থতা লাভ হবে, আপনি যা চাবেন তাই হবে। আপনি যদি আল্লাহ শব্দটা যদি কোনো, শুধুমাত্র আল্লাহ শব্দটা যদি চিকিৎসক যাকে ফেরত দিয়েছে, যাকে রাখেনি, বলতেছে সে ইন্তেকাল করবে, তার কোনো আশা নেই, ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যদি কেউ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এভাবে যদি জিকির করতে থাকে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ নামের উসিলায় তার সুস্থতা দান করে দিবেন। আহ, কি পাওয়ারফুল, মধুর একটি নাম। এমনিভাবেই আপনি যদি সমাদ পাঠ করেন, আপনি কখনো কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছেই নয়। এবং গাজালি রহমতুল্লাহ আলাইহি সহ বিখ্যাত যারা মনীষী রয়েছেন তারা বলেছেন, এই সমাদ নামটা বেশি বেশি করে পাঠ করলে সে স্বয়ং সম্পূর্ণ থাকবে, কারো কাছে কখনো হাত পাতবে না। সে নিজেই নিজের সবকিছুর মাঝে বরকত পাবে, ভালোবাসা পাবে এবং আল্লাহর অফুরন্ত নেক রহমত সে পাবে। তার রিজিকের কোনো কমতি হবে না। আল্লাহ পাক তাকে নিজে হেফাজত করবেন, শত্রু থেকেও হেফাজত থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তার চাদরে রাখবেন। এজন্য
এই আল্লাহ শব্দটা এবং সমাদ শব্দটা দুটারই একটা ফজিলত রয়েছে। আর আল্লাহু সমাদ এই নামটি যদি আপনি একসাথে গভীর রাতের বেলায় যদি একই সাথে যদি ১০১ বার পরে আপনি ঘুমিয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের পরে আপনি যা চাবেন সেটাই পূরণ করবেন। আপনার সুস্থতা দান করবেন, পরিবারে শান্তি দান করবেন, ঋণ থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন, মনের বাসনাগুলো পূরণ করবেন। এজন্য কেউ বলেছেন ১০০ বার, কেউ বলেছেন ১০১ বার। তো আমরা ১০১ বারের কথাই বলি। এই আল্লাহর দুটি নাম ১০১ বার পরে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমলটি করুন। আমলের আগে আপনি ৩ বার দুরূদ শরীফ পড়ে নিবেন। আপনি যে দুরূদ শরীফ পাঠ করেন না কেন, যে দুরূদ শরীফ পারেন সেটাই আপনি পড়ে নিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী করবেন, অভাব থেকে মুক্ত রাখবেন, আপনাকে রিজিক দান করবেন এবং আপনার বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, ঋণ থেকেও মুক্তি দান করতে পারেন এবং শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন। কি পাওয়ারফুল দুটি নাম! আল্লাহ, কি পাওয়ারফুল দুটি নাম আল্লাহুস সামাদ। এজন্য আসুন আমলটি করি। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। উপকৃত হলে আমার জন্য খাস করে দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।